বরগুনায় ৬ গাড়িতে ডাকাতির ঘটনা এবং তারপরে পুলিশের পদক্ষেপ ইত্যাদি বিস্তারিত নিয়ে বরগুনা থেকে সরাসরি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিরাপত্তা নিয়ে ব্রিফ করেছেন, কিভাবে নির্বিঘ্নে বাড়ি যাবে, কতটা নিরাপত্তা তারা দেবেন। তার মধ্যে গতকাল রাতে এত বড় ঘটনা গেল, কয়েকদিন পরে ঈদ। পুলিশের এখন কেমন প্রেশার যাচ্ছে আর পুলিশ কি বলছে, কতটা নিরাপত্তা দিতে পারবে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসলে গতকালকে রাতের যে ডাকাতির ঘটনার পর থেকে আসলে পুলিশের একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে বরগুনায়, সে ব্যাপক লক্ষণীয়। এবং পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনার মধ্যে যতটা হাইওয়ে যেই সড়কগুলো আছে, ঈদের যেই ঘরমুখী যে মানুষগুলো যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের বাড়ি সুস্থ সুন্দরভাবে ফেরার জন্য তিন স্তরের আসলে নিরাপত্তার ব্যবস্থা ওনারা রাখবেন, সতর্ক ওনারা থাকবেন। পাশাপাশি যে স্থানীয় যে বাজারঘাট, যে স্থানীয় লোকাল যে সড়কগুলো রয়েছে সেখানে ওনারা নজরদারিতে রাখবেন, এমনটা আসলে ওনারা জানিয়েছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে রাত থেকেই ওনাদের যে 3 স্তরের যে শক্তপোক্ত যে কার্যক্রম, যে নিশ্চিদ্র যে নিরাপত্তার কথা ওনারা জানিয়েছেন, সেটা আজকে রাত থেকে ওনারা সেই কার্যক্রম হাতে নেবেন। এবং এই ঘটনায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই ঘটনা এখন পর্যন্ত আসলে কোনো পক্ষই মামলা করেনি। এই ঘটনায় পরিবহন শ্রমিক তারাও কেউ মামলা করেনি। এবং এই ঘটনায় যে যাদের মালামাল হারিয়েছে, যাদের ডাকাতির শিকার হয়েছে সব যাত্রীরা, তারা কেউই আসলে মামলা করেনি। এক প্রকারে আমি বেতাগী থানায় কথা বলেছি, সেখানকার আসলে যে ওসি উনি আমার সাথে জানিয়েছে যে আসলে মানুষ আইনের প্রতি, যে আইনকে যে সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা আসলে সাধারণ মানুষ করছে না, যে কারণে আসলে এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদিও পুলিশ এটাও বলছে যে কেউ যদি অভিযোগ দায়ের না করে তারপরে তারা এই ঘটনায় যারা দোষী তাদেরকে আসলে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। এই ছিল বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন।